হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও লাইফস্টাইল ব্লগ নিয়ে এসেছি। অনেক আপুরাই আমাকে কমেন্ট করেছে, আপু তুমি ডেইলি লাইফস্টাইল ব্লগ কেন দিচ্ছ না? আসলে বাসায় চলে আসছি কতদিন হয়ে গেছে, এক সপ্তাহ পার হয়ে গেছে। তো ভিডিওটা যে করব এভাবে করা হচ্ছে না, কারণ বুঝতেই পারছেন নতুন বিজনেসে পা দিয়েছি। তো ডেলিভারি ওইদিকে নিয়ে একটু ব্যস্ত। তো এটা হচ্ছে আমরা যেদিন বাড়ি থেকে গ্রামের বাড়ি থেকে চলে আসি সেই ভিডিও করা ছিল, ভাবলাম শেয়ার করি। আমি আর অয়েস হচ্ছে আমার দেবরের ছেলে, আমরা দুইজন ছাদে চলে আসছি। অলরেডি এই যে গাড়ি অপেক্ষা করছে সেতুর, মানে আমার যা দেবর ওরা আগে বের হবে আর আমরা হচ্ছে সন্ধ্যার দিকে বের হব। এখন প্রায় 5টা বাজে, ওরা 5টার দিকে বের হচ্ছে আর আমরা হচ্ছে বের হব 6:30টার দিকে। আমাদের গাড়ি যেহেতু মানে আমাদের বাস টার্মিনালে বাস দিয়ে আমরা সিলেটে যাব, ওটা 8:30টায়, এই জন্য আমরা 6:30টার পরে বের হব বাসা থেকে। তো একটু দেখিয়ে দিচ্ছি। আর আজকে যখন এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, যখন দেখতে আসলাম তখন বাড়ির কথা খুব মনে পড়ছে। আর বাড়িতে খুব সুন্দর আমরা দিন কাটিয়েছি, এত ভালো লেগেছে। যদি গরম না থাকতো আরও ভালো লাগতো। তো আসলে মাঝে মাঝে আমার খুব মুড সুইং হয়। এবার বাড়িতে কিছু মানে একটু খারাপও লেগেছে। তো সেই কথাগুলো এখন আর বলি না, এখন যখন মনে হয় তখন খুব খারাপ লাগে, কেন এরকম হলো আমার সাথে। তো যাই হোক, আমি কিন্তু এই তো একটু ছাদটা দেখিয়ে দিলাম। অনেক আপুরা এখন কমেন্ট করছেন যে আপু নিচতলার ভিডিওটা একটু ভালো করে দেখিয়ে দিতেন। আসলে আমরা তো এখন চলে এসেছি যার যার জায়গায়। আমার দেবর ওরা থাকে ঢাকায়, ওরা ঢাকায় চলে গেছে আর আমরা চলে এসেছি সিলেটে। তো এখন আবার যখন বাড়িতে যাব তখন নিচতলার ভিডিওটা ইনশাল্লাহ ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, বেশি বেশি করে সবার জন্য শুভকামনা করছি, কারণ সবাই আমাদের এই গ্রামের বাড়িটা কিন্তু খুব পছন্দ করেছেন আর এত অ্যাপ্রিসিয়েট করেছেন। তো এর জন্য আসলে আমার দেবরকে কৃতিত্ব দেওয়া দরকার। ও একা পছন্দ করে একা সব কিছু করেছে। ও কিন্তু কারো কথা শুনেনি, নিজের মতো করে সাজিয়েছে ওর বাড়িটা। আসলে খুবই সুন্দর হয়েছে, আমরাও মুগ্ধ হয়েছি, সাথে আপনারাও মুগ্ধ হয়েছেন। আসলে এরকম একটা বাড়ি স্বপ্ন সবাই দেখে, তাই না? তো আমাদের বাড়িটা যে আপনারা খুব পছন্দ করেছেন, এই জন্য আপনাদেরকে প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা। তো আমি একটু মানে বাড়ি এখন যখন ভিডিও দেখছি, বাসায় গেলে অতটা না, কিন্তু যখন দেখছি তখন প্রতিটা গাছ পাতা জায়গা সব কিছু খুব মিস করছি। আসলে খুব মায়ার সংসার, তাই না? আসলে জগৎটাই হচ্ছে পুরোটাই একটা মায়া। এই বাড়িতে আমি যখন বউ হয়ে এসেছিলাম, এই বাড়িতেই ছিলাম। আমি অবশ্য বেশ কিছুদিন বিয়ের পরে ছিলাম এখানে, কারণ আমার হাজব্যান্ড হচ্ছে স্টুডেন্ট অবস্থায় আমাদের বিয়ে হয়। ওর চাকরি তখন ছিল না, তো আমরা গ্রামেই ছিলাম। চাকরি হওয়ার পরে তো শহরে চলে আসছি। তাই যে ওরা কিন্তু এখন বের হয়ে গেল সেতু, মানে আজকে সেতুরা যাবে হচ্ছে মানে সেতুর মায়ের বাড়ি, মানে আমার পুপুর বাসায়। ওরা কিছুদিন ওখানে থাকবে, যেহেতু ওয়েসের এখনো সামার ভ্যাকেশন চলছে। তো আমি যতবারই মানে চলে আসব ভাবছি, ততবারই বাড়িটার দিকে শুধু নজর যাচ্ছে আর মায়া লাগছে। গাছটা যে ফল পারলাম, সকালে অনেকগুলো আম নিয়ে এসেছিলাম এবার বাড়ি থেকে। তো এই মুহূর্তে আমাদের এখন বের হওয়ার পালা, আমরাও কিন্তু বের হয়ে আসলাম। আমরা চেঞ্জ করে বাস স্ট্যান্ডে আসবো বগুড়াতে, তারপরে হচ্ছে বাস ছাড়বে 8:30টায়। আর এখান থেকে কিন্তু আমার ননদের বাসায় শহরে। অনেকের হয়তো প্রশ্ন থাকবে আমি কেন ননদের বাসায় আগে যাইনি। না যাওয়ার কারণ একটাই, ওর বাসা হচ্ছে 3 তলায়। তো 3 তলায় ওর বাসায় এতগুলো ব্যাগ লাগেজ নিয়ে একবারে উঠো আবার নেমে বাস স্ট্যান্ডে আসো, এটা একটা হ্যাসেল। তো ওর বাসায় যেহেতু মাংস আছে, আর হাবিব হচ্ছে পুপির সাথে আগেই চলে গেছে পুপির বাসায়। তো হাবিব আর হচ্ছে জুবাইর আমার কাজিন, ওরা দুজনে হচ্ছে বাস স্ট্যান্ডে চলে আসবে মাংস নিয়ে, যেহেতু মাংস নিয়ে আমরা যাব। কোরবানি ঈদ করতে আসলে এই একটা বড় একটা হ্যাসেল, সেটা হচ্ছে মাংস নিয়ে যাওয়া। তো প্রতিমধ্যে রাস্তায় এখানে দেখলাম তালের শাঁস, আর যে তালের শাঁস আমরা সিলেটে 1 পিস কেনা হয়
হচ্ছে 30 টাকা, সেটা কিন্তু আমরা কিনেছি বাড়িতে গিয়ে 10 টাকা। তো বুঝতেই পাচ্ছেন, এই জন্য প্রচুর পরিমাণে বললাম যে তাল খেতে তো আমরা খুব পছন্দ করি, তো একটু বেশি পরিমাণে কিনে নাও। তো অলরেডি আমরা কিন্তু এখন বাজে রাত 3:30টারও পরে, মানে প্রায় 4টা। তো এখন বাজে 4:30। আপনাদের কিন্তু একটু শুনিয়ে দিলাম পাখির কিচিমিচির, মানে 4টা এখনো বাজেনি, মানে ভোর হবে একটু পরে। আমরা এখন হোটেল বিরতিতে আছি। তো এই সময় যে হোটেলে কিছু গাছ আছে, প্রতিটা গাছে মনে হচ্ছে হাজার হাজার পাখির কিচিরমিচির। আর এই শব্দটা শুনতে আমারও বেশ ভালো লাগলো, আর আকাশে চাঁদ দেখে আরও তো ভালো লাগছে। তো এই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কেমন লাগলো এই অংশটুকু অবশ্যই মানে শেয়ার করবেন। আমাদের বাসায় আসতে একটু জ্যাম পড়েছিল ঢাকায়, এজন্য কিন্তু আমরা বেশি না, প্রায় 1.5 ঘন্টার মতো যমুনা ব্রিজের ওখানেও কিছু জ্যাম ছিল, এজন্য আমরা 1.5 ঘন্টা লেট হয়েছে বাসায় আসতে আসতে আমাদের 8:30। তো আমরা এখন বাসায় এসে ফ্রেশ আমি এখনও হইনি, আমি আমার কাজগুলো করছিলাম, তো কিছু বের করার আছে। তো আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে একটু সাহায্য করতেছে, সেটা হলো ওই যে মাংসটা আগে ফ্রিজ করা। তো মাংসটা ফ্রিজ করে তারপরে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, এর মাঝে আমি গোসলটা সেরে নিলাম। সেরে নিয়ে ভাবলাম যে আগে হচ্ছে মাংসটা গরম করে নিই। আর এই মাংসটা রান্না করে দিয়েছে আমার ননদ। ওর হাতের রান্না এত মজা, আমার গত ভিডিওতে বলেছিলাম আমার সেজো ফুপুর হাতের রান্না অনেক মজা। তো আমার সেজো ফুপু, তারপরে এই যে পান্না, মানে আমার ননদ, আমার শাশুড়ি, ওইদিকে আমার যে ননদ দেশের বাইরে আছে মুক্তি আপা, ওদের সবার হাতের রান্না এত মজা। শুধু যদি একটু ছোট মাছের হাতে মাখা চচ্চড়ি রান্না করে, তাও না আমি পেট ভরে ভাত খেতে পারি। তো মাংসটা তো ভাবছি যে পান্নার হাতের মাংস, তো ও কিন্তু আমাদের বাড়িতে যে মাংসটা রান্না করেছিল সেটাই বেশি মজার ছিল, আজকেরটা ততটা মজা হয়নি। তো ওকে ফোন দিয়ে বললাম যে আজকেরটা তো বেশি মজা হয়নি। তো সব কিছু গুছিয়ে আমরা কিন্তু একটু ঘুমিয়ে নিয়েছি, যেহেতু সারা রাত গাড়িতে জার্নি ছিল, ঘুম হয়নি। তো ঘুম নিয়ে বিকেলবেলা আমার হাজব্যান্ড হচ্ছে এই যে নিয়ে এসেছে লিচু, আর লিচুগুলো খুব ভালো পেয়েছে, এই জন্য বেশি করে নিয়ে এসেছে, কারণ একটাই, আমরা এগুলো ফ্রোজেন করব। আর ফ্রোজেন করার উদ্দেশ্য হচ্ছে আমার মেয়েদের জন্য। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, অনেকেই জানেন, তারপরেও যা হয়তো আমার ভিউয়ার্স অনেকেই জানেন না, তাদের জন্য এই অংশটুকু রেখেছি। ভালো করে ধুয়ে, মানে বেশি পরিমাণ পানি দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে ধুয়ে এভাবে কিন্তু আমি রেখে দিয়েছি পানি ঝরার জন্য। তো পানি ঝরাটা শেষ হয়ে গেলে ভালো করে পানিটা শুকিয়ে নিতে হবে। আর যেহেতু আমার হাতে সময় কম ছিল, আমি কিন্তু টাওয়াল দিয়ে মুছে নিয়েছি। তারপরে এই যে বোটানোর সময় একটু কিন্তু রাখতে হবে, মানে একদম ফুল বোটানো যাবে না, বোটার সাথে একটু মানে কি বলি ডাটা সহ, মানে এরকম করে কেটে নিতে হবে। তো হাত দিয়ে গেলে কিন্তু একটু মানে খোসা উঠে আসে, এজন্য আমি কেচির সাহায্যে কেটে নিচ্ছি। এবারে কেটে সুন্দর করে আমি ফ্রোজেন করব। এই যে টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, কোনো পানি থাকা যাবে না। তো আমি এর আগে কিন্তু জামও ফ্রোজেন করেছি, কারণ জাম এবং লিচু এগুলো খুব কম সময় থাকে, আর ওরা এগুলা খেতে খুব পছন্দ করে। আমার 2 মেয়ে সিজনাল ফল খুব পছন্দ করত, তো এই জন্য ওদের জন্য কিছু ফল আমি ফ্রোজেন করছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে এভাবে রেখে দিব। তো এখন পর্যন্ত যদি আমার ভিডিও দেখে থাকেন আর কোনো অংশ আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু একটা ছোট্ট লাইক দিয়ে আমাকে হেল্প করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, আজকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর
আর পাশে থাকা বেল অপশনটি অন করে অল অপশনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর চাইলে দেখে নিতে পারবেন। তো অলরেডি যারা এই কাজগুলো করে রেখেছেন তাদের সকলের প্রতি রইল অসংখ্য ভালোবাসা এবং দোয়া। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন লিচুগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, তাই না? আপনারা দেখে বুঝে নেবেন। নিচে হচ্ছে টিস্যু রেখেছি, তারপরে আবার পরের লেয়ার করার সময় আমাকে কিন্তু এইগুলা হেল্প করছে আমার হাজব্যান্ড। ও কিন্তু বলে বলে দিচ্ছিল, কারণ এই প্রথম আমি এইভাবে ফ্রোজেন করব হচ্ছে ফল। আমি এভাবে কখনো করিনি, সবসময় আমটাই ফ্রোজেন করা হয়, লিচু জাম এগুলা করে নি। তো অনলাইনে কিন্তু ভিডিও দেখে আমার হাজব্যান্ড বলছিল যে এইভাবে করতে। তো আগে জামগুলো রাখার পরে ভাবলাম যে লিচুটা রাখার সময় আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি, হয়তো অনেক আপুরা এটা থেকে একটু হলেও উপকৃত হতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমারও আপনাদের সবার জন্য রইল দোয়া এবং ভালোবাসা। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর আজকে ভিডিওটা আসলে খুবই কষ্টের, বাড়ির কথা মনে পড়ছে খুব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।